বলে না মায়ের ডাক ছাড়া নাকি মায়ের কাছে যাওয়া যায় না। সত্যি হয়তো সেই দিনটা ছিল আজ। এই বৃষ্টিতে না হলেও যে কিভাবে আমি ওখানে পৌঁছেছি আমি জানতাম না। সারাদিন শরীরটা খারাপ ছিল, কিন্তু আমি যে আগের দিন ভেবে রেখেছি যে আজ যাই হোক না কেন মায়ের কাছে আমি যাব। তো শরীর আমার কিন্তু সুস্থ হয়ে গেছিল, আর আমিও পৌঁছে গেলাম মা শ্যামসুন্দরীর কাছে। দেখো এসে বন্ধুরা সবাই কিন্তু এখানে ছাতা মাথায় অপেক্ষা করছে মায়ের হাসি মুখটা দেখার জন্য। মায়ের যদি কৃপা বা লীলা না থাকে তাহলে এই ভিড় কিন্তু দেখা যায় না। ছিল শনিবার, আর সেই জন্যই চলে আসা বন্তকালী বা শ্যামসুন্দরী মায়ের কাছে। এখানে এসে এত সুন্দর রূপ আমি দেখবো আমি কখনোই ভাবতে পারিনি। তোমাদের সাথে আমি চলো দেখাই। হেঁটে হেঁটে চলে আসলাম মন্দির প্রাঙ্গণে। এসে আমরা পুজোর ডালাটা কিন্তু দিয়ে দিলাম। ডালা দেওয়ার পর মায়ের মুখটা আমি এই প্রথমবারের জন্য দেখতে পেলাম। দেখার পর যে আমি কতটা খুশি হয়েছি তোমাদেরকে বলতে পারবো না। হয়তো এটা ভাষায় প্রকাশ করা যাবে না। তবে দেখো একটা মন থেকে না অন্যরকম শান্তি অনুভব করবে। মা সবার ভালো করো, সবাইকে ভালো রেখো, মঙ্গল করো মা। আর থেকে পুজো দিয়ে কিন্তু আমাদেরকে সঙ্গে সঙ্গে প্রসাদও দিয়ে দিল তারা। আর এই প্রসাদ ছিল পুরো অমৃতের সমান। সেটাই খেয়ে সেখান থেকে আমি বেরিয়ে আসলাম। আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও।